কারো পৌষ মাস কারো সর্বনাশ। বাঙালির এই প্রবাদ বাক্য অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে লিওনেল মেসি ও নেইমারের ক্ষেত্রে। কারণ মেসির ফুটবল জীবন যেখানে রমরমিয়ে চলছে, সেখানে নেইমারের ফুটবল কেরিয়ার প্রায় শেষ হতে বসেছে। বেশি ভনিতা না করে বরঞ্চ সোজা পয়েন্টেই আসি। নেইমারের আসন্ন বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো ভেঙে চুরমার হতে চলেছে ব্রাজিলের জাতীয় কোচ কার্লো অ্যানসেলত্তির জন্য। তিনি সেই ইঙ্গিতই কার্যত দিয়ে দিয়েছেন। কিন্তু মেসিকে যে আর্জেন্টিনা দলের বাইরে কিছুতেই রাখতে পারবেন না তাদের কোচ লিওনেল স্কালোনি, তাও প্রায় জানিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ লাতিন ফুটবলের দুই তারকা এখন সম্পূর্ণ দুই মেরুতে। এই খবরের বিস্তারিত যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, এই ভিডিওয়ে আসন্ন বিশ্বকাপ ফুটবলের লাইভ স্ট্রিমিং নিয়ে দারুণ একটা খবর দেব, যা শুনে আনন্দে হয়তো নাচতে ইচ্ছে করবে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আর এমন ইন্টারেস্টিং খেলার খবরের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার আসা যাক মেসি ও নেইমার প্রসঙ্গে। মেসি যে তার জীবনের 900তম গোল করেছেন সে খবর নিশ্চয়ই তোমরা এতক্ষণ পেয়ে গিয়েছো। কিন্তু কটা ম্যাচে এই 900 গোল তিনি করেছেন তা জানো কি? উত্তরটা হলো 1142 ম্যাচ, অর্থাৎ প্রায় 79% ম্যাচেই গোল পেয়েছেন ফুটবলের এই মেগাস্টার। অনেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও মেসির মধ্যে কে সেরা তা নিয়ে জোর তর্ক করেন। তাদের জন্য বলি, রোনাল্ডো কিন্তু আগেই এই 900 গোলের ক্লাবে ঢুকে পড়েছিলেন, কিন্তু তিনি 1238টি ম্যাচ খেলে এই 900 গোল করেছিলেন। তখন তার বয়স ছিল 39, আর মেসি এখন 38 খেলেছেন। ওই যে বললাম 1142 ম্যাচ। তাহলে এবার নিজেদের মধ্যেই ঠিক করে নাও কে সেরা, মেসি না রোনাল্ডো। ফুটবল জীবনে সবচেয়ে বেশি গোল মেসি করেছেন বার্সেলোনা এফসির হয়ে। কত জানো? 672 গোল। আর প্যারিস সা জার্মোর হয়ে করেছেন 32টি। এখন যে ক্লাবে খেলেন সেই আমেরিকার ইন্টার মায়ামি হয়ে করেছেন 81টি গোল। কিন্তু নিজের দেশের হয়ে কত গোল করেছেন তিনি? আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি 196টি ম্যাচে করেছেন 115 গোল। সত্যি অভাবনীয়। তবে এটা ঠিকই যে এই ব্যাপারে রোনাল্ডো তাকে পেছনে ফেলে দিয়েছেন। পর্তুগিজ তারকা দেশের হয়ে 226টি ম্যাচে মাঠে নেমে করেছেন 143 গোল। তবে এই ব্যাপারে রোনাল্ডোর চেয়ে তিনি পিছিয়ে থাকলেও তাতে কিছু যায় আসে না আর্জেন্টিনার কোচ আর এক লিওনেলের। ইনি লিওনেল স্কালোনি। মেসিকে তার চাই। 31শে মার্চ গুয়াতেমালা বিরুদ্ধে বিশ্বকাপের যে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, তাতে যে অধিনায়ক হতে চলেছেন মেসি তা জানিয়ে দিয়েছেন কোচ। অর্থাৎ সাদা নীল জার্সি গায়ে 197তম ম্যাচ খেলতে নামবেন মেসি। সব ঠিকঠাক থাকলে হয়তো বিশ্বকাপেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন তিনি। কোন মাইলস্টোন? 200 ম্যাচের মাইলস্টোন। তবে ব্রাজিলের তারকা নেইমারের অবস্থা সম্পূর্ণ উল্টো। লিওনেল স্কালোনি মেসিকে যতটা পছন্দ করেন, কার্লো অ্যানসেলত্তি ঠিক ততটাই অপছন্দ করেন নেইমারকে। বোধহয় সেই জন্যই এই মাসের ফ্রেন্ডলি ম্যাচগুলোয় ব্রাজিল দলে নেইমার নেই। 2 ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ব্রাজিলের কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন নেইমারকে আরও ফিট হতে হবে। 100% ফিট না হলে তাকে ব্রাজিল দলে জায়গা দেওয়া হবে না। নেইমার অবশ্য কোচের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক মন্তব্য করেননি, বরং তিনি কোচের দেওয়া চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ব্রাজিলের হয়ে শেষ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা ছেড়ে দেননি তিনি। একেই বলে আসল স্পোর্টসম্যান স্পিরিট। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলে 8টি গোল এবং 3টি অ্যাসিস্ট করা নেইমার 2014 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত খেলেছিলেন। ব্রাজিলের সেই বিশ্বকাপের আসরে কোয়ার্টার ফাইনালে পিঠে চোট পাওয়ার আগে পর্যন্ত তিনি 5টি ম্যাচে 4টি গোল ও 1টি অ্যাসিস্ট করেছিলেন। তবে 2026 ওয়ার্ল্ড কাপে নেইমারকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে। তবে কেরিয়ারের একেবারে শেষ দিকে এসে তিনি যে আর একবার বিশ্বকাপে নিজের দেশের জার্সি গায়ে মাঠে নামতে চান, সেই ইচ্ছার কথা জানিয়েছেন নেইমার। বলেছেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। জাতীয় দলে এটাই আমার শেষ বছর কিনা জানি না, তবে শেষটা যে কাছে চলে এসছে তা বেশ বুঝতে পারছি। এখানেই শেষ নয়। নেইমার আরও বলেছেন, আমি জাতীয় দলকে সাহায্য করতে পারি। আমার কি কি গুণ আছে এবং আমি কি করতে পারি আমি জানি। স্বাভাবিকভাবেই আমি বিশ্বকাপে যেতে চাই এবং এই ইচ্ছা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। গত 1 সপ্তাহ ধরে সংবাদ মাধ্যমে এবং সর্বত্র আমার নাম অসংখ্যবার উচ্চারিত হয়েছে, এবং সব শেষে তার পাল্টা চ্যালেঞ্জ, ফুটবলের জন্য আমি সব কিছু করব। সে স্যান্টোস এফসির হয়ে হোক
বা ব্রাজিলের হয়ে, তাতে কিচ্ছু এসে যায় না। আমি চাই প্রতি ম্যাচে ভালো খেলতে। যা বলছেন নেইমার তা যদি তিনি সত্যি করে দেখাতে পারেন, তাহলে কি বিশ্বকাপ দলে তাকে ঠেকাতে পারবেন আনসেলত্তি? এর উত্তর পাওয়ার জন্য অপেক্ষা থাকা ছাড়া কোনো উপায় নেই। কমেন্ট করে তোমরা এই প্রসঙ্গে তোমাদের মন্তব্য জানিও বন্ধুরা। তবে এই ভিডিও শেষ করার আগে বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং নিয়ে যে দারুণ খবরটা তোমাদের দেবো বলেছিলাম, সেটা এবার দিয়ে দিই। ইউটিউব এবং ফিফার মধ্যে বিশ্বকাপ নিয়ে এক নতুন চুক্তি হয়েছে, যে চুক্তির ফলে বিশ্বকাপের ব্রডকাস্টাররা ইউটিউব প্ল্যাটফর্মে ম্যাচের কিছু অংশ লাইভ স্ট্রিম করতে পারবে। ফিফা একে একটি গেম চেঞ্জিং পার্টনারশিপ বলছে। এই চুক্তি অনুযায়ী বিশ্বকাপের ব্রডকাস্টাররা বিশ্বকাপের ম্যাচগুলোর প্রথম 10 মিনিট ইউটিউবে সম্প্রচার করতে পারবে। এর উদ্দেশ্য হলো তরুণ দর্শকদের আগ্রহ তৈরি করা, যাতে তারা পুরো ম্যাচটা টিভিতে দেখতে উৎসাহিত হয়। এখন তো টিভিতে খেলা দেখার চল অনেক কমে গিয়েছে, বেশিরভাগই তোমরা মোবাইলে বা স্মার্ট টিভিতেই খেলা দেখো। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, এই চুক্তির ফলে ব্রডকাস্টাররা তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কয়েকটি ম্যাচ সম্পূর্ণভাবে স্ট্রিম করতে পারবে। 10 মিনিট নয়, সম্পূর্ণ ম্যাচ। খুশির খবর আরও আছে, ফিফা জানিয়েছে তারা ইউটিউবে বিশ্বকাপের আর্কাইভার কিছু অংশ শেয়ার করবে, যার মধ্যে থাকবে অতীতের পুরো ম্যাচ এবং ফুটবল ইতিহাসের বহু স্মরণীয় মুহূর্ত। ভাবতে পারছো কি পেতে চলেছি আমরা? ইউটিউবারদের জন্য দারুণ খবর আছে। ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকোর আসন্ন বিশ্বকাপে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের অভূতপূর্ব অ্যাক্সেস দেওয়ার পরিকল্পনাও করেছে ফিফা। অর্থাৎ সাংবাদিকদের মতো এবার ইউটিউবাররাও বিশ্বকাপ ফুটবল কভার করতে পারবেন। আমাদের মতো স্পোর্টস ইউটিউবারদের কাছে এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? অর্থাৎ ভালো খবর রয়েছে আমাদের ও তোমাদের দুই পক্ষের জন্যই। সত্যি ভালো খবর কিনা? আমি কিন্তু আমার প্রতিশ্রুতি রাখলাম। এবার তোমরা তোমাদের কাজটা করে ফেলো এবং কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।